সন্ধ্যার নাস্তায় যদি গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আরও যদি সেটা বাসায় বানিয়ে ফেলা হয় তাহলে কেমন হয় বলেন তো। আমিও আজকে বাসায় বানিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। তো চলেন কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এই জন্য ফার্স্টে আমি আলু নিয়ে নিলাম এবং এই আলুগুলা ভালোভাবে ছুলে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সবথেকে ভালো হয় যদি আলুগুলার সাইজ একটু মিডিয়াম হয়, বেশি বড় হবে না বেশি ছোটও হবে না। এভাবে এরকম সাইজের যদি আলু হয় তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতেও এবং খাইতে খুবই ভালো লাগে। তো এই যে আমি এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য পিচ পিচ করে নিচ্ছি, যেভাবে এটা হবে তো লম্বা করে কেটে নিতে হবে এবং মিডিয়াম, মানে বেশি চিকনও হবে না বেশি মোটাও হবে না, এভাবেই সাইজ করে কেটে নিতে হবে। তো আমি সেভাবেই বটি দ্বারা কেটে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, আমি এইসব কাজ সবসময় বটি দিয়েই করি, ছুরি দিয়ে আমি পারি না এবং আমার হয়ও না। তো আমি বটি দিয়ে করেই কমফোর্টেবল ফিল করি। তো এই যে আমি কেটে নিয়েছি সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু। আর এই দেখেন, যেহেতু মিডিয়াম সাইজের আলু তো এই সাইজের ছিল এবং এই সাইজেরটাই সবথেকে বেশি পারফেক্ট ছিল। এর থেকে বড় হইলে ভেঙে যাবে আর ছোট হইলে দেখতে কেমন একটা লাগে। তো আমি এই যে ভালোভাবে পানি দিয়ে আগে আলুগুলা ধুয়ে নিচ্ছি। তো এই দেখেন, ধোয়ার পরে কি স্নিগ্ধ আর কি সুন্দর লাগতেছে না আলুগুলা। তো এবার এইগুলো আমি সেদ্ধ করতে দিব, যার কারণে আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি আলুগুলা দিয়ে দিলাম। এখন এইগুলা আমি চুলায় দিয়ে দিব। আর সেদ্ধ করার কারণ হচ্ছে যেহেতু আলুগুলা একটু মোটা মোটা টাইপের থাকে, তো যদি হালকা করে একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে এটা যখন ভাজা হয় তখন একেবারেই ভেতরে শক্ত কিংবা কাঁচা থাকে না, একদম সুন্দর থাকে। তো এই যে যখন এটা একবার এরকম মানে উতলে যাবে তখনই আর কি এটা নামায় নিতে হবে। বেশি সেদ্ধ করা যাবে না, কারণ বেশি সেদ্ধ করলে পরোটা ভেঙে যাবে আর ভাজতে গেলে একটু প্রবলেম হয়ে যাবে। তো এই যে আমি আগে ভালোভাবে পানিটা ছাড়াই নিলাম। এখন হচ্ছে টিস্যু দ্বারা এর উপরে যে পানিটা লেগে থাকে সেটা মুছে ফেলতে হবে, কারণ এটার মধ্যে যখন বাকি জিনিসগুলো দিতে হবে যাতে এতে না যায়। যেহেতু আলু একটু আঠালো হয় এজন্য এর সাথে যে পানিটা থাকে সেটা একটু মুছে নিলে একদমই ঝরঝরা থাকে, একটার সাথে একটা ভালোভাবে থাকে, মানে লেগে যায় না কি, সরি। তো এই তো এবার আমি সবগুলা ভালোভাবে মুছে নিলাম। এখন দেখেন, মনে হচ্ছে না কি ঝরঝরা আলু মাত্র কুটে রাখছি। তো এরকম ঝরঝরা হইলেই সব থেকে ভালো হয়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব যেগুলো দেওয়ার। তো প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো ঝাল গুঁড়া। আর আমার বাসায় শুকনো ঝাল গুঁড়া ছিল না, এই জন্য আমি এটা হালকা করে একটু গুঁড়া করে নিয়েছি। ফিনিশিং হয় না বাট ঠিক আছে, মানে হয়েছে মোটামুটি। তো এই যে আমি শুকনো ঝালের দেওয়ার পরে এখন দিয়ে দিব এতে স্বাদ মতো নুন। আর তারপরে দিয়ে দিব হচ্ছে আটা। আর যাদের বাসায় ময়দা থাকবে ময়দাও দিতে পারে, এটা যার যার ব্যাপার। আমার বাসায় আটা আছে বলে আমি আটাই দিয়ে নিলাম। তো এই তো দেওয়ার পরে এখন এটা সুন্দরভাবে হাত দিয়ে মাখাইতে হবে। তো আমি এই যে হাতও লাগাই নিছি অলরেডি মাখাবো বলে। তো এটা সুন্দরভাবে মানে প্রত্যেকটা আলুর সাথে সুন্দর করে যেন মিশে যায় সেভাবে এটা মাখায় নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে বেকিং পাউডার, যেটা হচ্ছে যে আপনারা অ্যাড করতেও পারেন না করতেও পারেন, এটা দিতে হবে এমন কোনো কথা নয়। আমার বাসায় ছিল বলে আমি হালকা একটু দিয়ে নিলাম। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, মানে এরকম হালকা হালকা আটায় মাখা থাকবে, একেবারে চুবানোর মতো দেওয়া যাবে না। তো যেহেতু এখন এটা ভাজবো এই জন্য আমি ফার্স্টে একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়ে নিলাম আর চলে গেলাম রান্নাঘরে। আর একটা কথা, রান্নাঘরে আমার একটু আলোর কন্ডিশনটা খারাপ, মানে অন্ধকার পড়ে, যার জন্য এখানকার ভিডিও কোয়ালিটিটা খুব একটা বেশি ভালো আসে না। তো আমি এই যে দিয়ে দিলাম যে এই আলুগুলা ছিল সেইগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এটা লাল না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো এই যে আমার অলরেডি লাল হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে এটাকে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু গাঢ় করতে হবে, কারণ এটা আরেকটু ভাজতে হবে। তো যখন এটা অনেক গাঢ় একটা লাল কালার চলে আসবে তখনই আমি হচ্ছে যে এটা নামাই নিব। তো এই যে অলরেডি আমার ফ্রেঞ্চ ফ্রাই ডান। এখন এটা দেওয়া লাগবে সস, কারণ সস তারা তো খাওয়া যাবে না। তো আমি সসটাও ভালোভাবে ঢেলে নিলাম। এখন এটা খাওয়ার পালা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো এই তো আমার ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।